হ্যালো বন্ধুরা, 2026-এর শিক্ষার্থীবৃন্দ, যারা তোমরা 2026-এ নতুন থার্ড সেমিস্টার দিতে চলেছ, মানে যারা তোমার নতুন যারা দেবে এই বছর 2026-এ থার্ড সেমিস্টার পরীক্ষা, তাদের জন্য একটা সুখবর যে আগের খাপেও তোমাদের এই মডেলের প্রশ্নপত্র বই বেরিয়েছিল। যারা 2025-এ পরীক্ষা দিয়েছিল তাদের জন্য এটা বেরিয়েছিল, আর এই বছর তোমাদের জন্য বের হয়েছে। আর এসে তোমরা 95% কমন পাবে, 90 থেকে 95%। সো কোনো তোমরা টেনশন নেবে না। এই বইটা সংশোধনী মডেল কোয়েশ্চেনের বই, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবারই কাছে প্রিয় আর প্রয়োজনীয়। তাই সংসদের প্রশ্নের বই বলেই এটা তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবারই কাছে প্রয়োজনীয়। এবং তোমাদের মাস্টার, যারা টিউশনি মাস্টার কিংবা স্কুল মাস্টার, সকলেই বলে থাকবে যে এই বইটা বের হলেই অবশ্যই তোমরা কিনে নিতে কিংবা পিডিএফ সংগ্রহ করতে। তাই তোমরা কোনো টেনশন না করেই ঠিক ভিডিওতে চলে এসেছো। এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো যে কীভাবে তোমরা পিডিএফটা পাবে, কারণ তোমরা তো আমার কাছ থেকে বইটা সংগ্রহ করতে পারবে না। আর বইটা তো বেরিয়েছে তোমার কলকাতাতে, আজকেই লঞ্চ হয়ে গেছে। সো তোমরা তো বইটা সংগ্রহ করতে পারবে না, তাই জন্যই তোমরা পিডিএফটা হয়ে যাবে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি ডিসক্রিপশানে কিংবা কমেন্টে দিয়ে দেবো। সো সেখান থেকে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। সো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং তোমরা পেয়ে যাবে আমাদের এই সংসদের প্রশ্নপত্রের বই। বাংলা বইটা, ইংরেজি, সবগুলোই চলে এসেছে যে বিদ্যাসাগর ভবনে, কলকাতার বিদ্যাসাগর ভবনে। যেখানে তোমাদের যদি কাছে ওইখানে হয় তাহলে তোমরা নিয়ে নিতে পারো, অবশ্যই কোনো চাপ হবে না। কিন্তু তোমাদের যদি দূরে হয় তাহলে তোমাদের পিডিএফ অবশ্যই সংগ্রহ করতে হবে, কারণ এখান থেকে তোমরা যদি 95% নাম্বার পেতে চাও, যারা ভালো স্টুডেন্ট তারা তো অবশ্যই পেতে চাইবে এবং সকলেই পেতে চাইবে, সেটা কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে যদি তোমরা পেতে চাও 90 থেকে 95% নাম্বার, তাহলে অবশ্যই এই বইটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 2026-এর পরীক্ষার্থী যারা নতুন থার্ড সেমিস্টার দিতে চলে যাও। কারণ আগের খাপে তো বের হয়েছিল না, সেই জন্যই তোমরা কোনো টেনশন নেবে না। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, অবশ্যই তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। আর আই হোপ তোমাদের আর একটা বই, হ্যাঁ, এখানে আমাদের এই বাংলা বইয়ের একটা তোমাদের প্রশ্ন আছে, দেখাচ্ছি যে এই বইয়েরই তোমার কিছু গুরুত্বপূর্ণ যে কুঞ্জবিহারী পেশায় ছিলেন একজন ডাক্তার, উকিল, নায়েব না গায়েন। আই হোপ এটা উকিল হবে। মেজবাবুর মেয়ে বিয়েতে বাইকে এসেছিল কোথা থেকে? এটা হবে তোমার বাইকে এসেছিল বোধহয় বেনারস থেকে। হ্যাঁ, জয়রাম মুখোপাধ্যায় খ্যামটা এসেছিল কলকাতা থেকে না? হ্যাঁ, ঠিক। জয়রাম মুখোপাধ্যায় কোন দিন ঘটা করে অফিসে করতেন? আই হোপ এটা তোমরা জানবে সকলেই। এটা আমার মনে হয় রবিবার কিংবা মঙ্গলবার হতে পারে, দুটোর মধ্যে একটা। জয়রাম মুখোপাধ্যায়ের বয়স ছিল তোমার না 70-80 বছর হবে না, 60ও হবে না, 50 অতিক্রান্ত, 50 ছুঁই। হ্যাঁ, 50 ছুঁই কিংবা 50-এ অতিক্রান্ত হতে পারে, 50-এ অতিক্রান্তটাই বেশি হতে পারে, চান্স বেশি। জয়রাম মুখোপাধ্যায় বাসা ভাড়া নিয়েছিলেন মাসিক 13 সিকিয়ায়। ইয়েস। জয়রাম মুখোপাধ্যায় মেজাজ ছিল তোমার রুক্ষ। এগুলো তো সব সহজই প্রশ্নপত্র, তোমরা বুঝতে পেরেছো। এমসিকিউ তো তোমাদের রেখা পরীক্ষা, সো এমসিকিউ পরীক্ষা তো অতটাও আকড় হয় না। এবার তোমরা বুঝতেই পেরেছো যে কীরকম প্রশ্নপত্র হতে চলছে এই কিছু প্রশ্নপত্র দেখে। সো এরকমই সহজ হবে, তা কোনো টেনশন নেই। দাবিয়ে পরীক্ষা দিও, ভালো নম্বর পেতেই হবে। আর সবাই গ্রুপে যুক্ত হয়ে যাও, সব কিছু আপডেট পেয়ে যাবে, কোনো টেনশন নেই। আর সব পিডিএফ পেয়ে যাবে। সো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থেকো। বাই বাই সকলকে।